সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী সোমবার একটি জরুরি বৈঠক করেছে, যা আগামী দিনে সম্ভাব্য বড় ধরনের ঘটনাবলীর ইঙ্গিত দেয়। বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং সেনা সদর দপ্তরের কর্মকর্তারা সহ শীর্ষ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সেই গোপন বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকে নাকি 21টি নির্দেশ দিয়েছেন ওয়াকার উজ্জামান। এগুলো মনে করা হচ্ছে ডেথ গেম অর্ডার। বাংলাদেশের সেনাপ্রধান ভিতরে ভিতরে কি গোপন খেলা খেলছে, তা কেউই বুঝে উঠতে পারছে না। ওয়াকার উজ্জামানের 21টি ডেথ গেম অর্ডার এক এক করে আপনাদের সামনে ফাঁস করব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করেছেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। সেনাপ্রধান ঠিক কি কি নির্দেশ দিয়েছেন? 1 নম্বর, তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষায় সকলের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দ্বিতীয়ত, রমজান মাসে অনেক সেনা সদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি। তৃতীয়ত, অসংখ্য উস্কানি সত্ত্বেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করে চলেছে, যা তাদের পেশাদারিত্বের প্রমাণ দেয়। চতুর্থত, শক্তিশালী সে নয় যে তার শক্তি দিয়ে অন্যদের পরাজিত করে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। পঞ্চমত, আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে যাওয়া। ষষ্ঠত, সেনাবাহিনী কোনো অস্ত্রের যুদ্ধ নয়, বরং নৈতিকতা, প্রজ্ঞা, সম্মান ও হিকমার ওপর ভিত্তি করে কাজ করে চলেছে। সপ্তমত, কেউ উস্কানিতে বিভ্রান্ত হবেন না। অষ্টমত, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে অসাধারণ কর্মদক্ষতার প্রশংসা করেছেন তিনি। 5 অগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতাকেও স্বীকৃতি দিয়েছেন। নবম, সেনাপ্রধান একজন ইউএস সেনেটরের সঙ্গে বৈঠক করেছিলেন, যিনি ইসলামপন্থী চরমপন্থীদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দশম, গোয়েন্দা সংস্থা জানিয়েছে আগামী মাসের মধ্যে চরমপন্থীরা অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে পারে। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একাদশ, মানুষের ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু দেশের জন্য ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জন্য ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলকে মেনে চলতে হবে। দ্বাদশ, সেনাবাহিনীর মধ্যে ঐক্য দেখে সেনাপ্রধান খুব খুশি। ত্রয়োদশ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে দেশকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না। চতুর্দশ, সেনাবাহিনী যাতে ইতিহাসের সবচেয়ে সফল সময়টি উপভোগ করতে পারে সেজন্য সকলকে তার নির্দেশনা অনুসরণ করতে হবে। পঞ্চদশ, যদিও অপরাধের হার আগের বছরের মতোই রয়ে গেছে, দৃশ্যমান অপরাধগুলি মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। আমাদের এই অপরাধগুলির সমাধান এবং প্রতিরোধ করতে হবে। ষষ্ঠদশ, পদক্ষেপ নেওয়ার সময় আমাদের অবশ্যই তা দৃঢ়ভাবে করতে হবে। সপ্তদশ, জুলাই ও অগস্ট মাসে আহত শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনী অনেক কিছু করেছে, তাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করেছে। সেনাবাহিনী এই সপ্তাহের মধ্যে 72 জন আহত শিক্ষার্থীকে সাহায্য করবে। অষ্টদশ, দশম ইনফেন্ট্রি ডিভিশন প্রায় 70,000 মানুষের জন্য বিশাল ইফতারের আয়োজন করেছে, যা সম্পূর্ণ মানব কল্যাণের উদ্দেশ্যে করা হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছে। সেনাপ্রধান তার উদ্দেশ্যগুলি ভাগ করে নেবেন এবং গ্রাউন্ড কমান্ডাররা সেগুলি বাস্তবায়নের চেষ্টা করবেন। পাশাপাশি তিনি বার্তা দেন কঠিন সময়ে সকলেরই শান্ত থাকা উচিত এবং নমাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। বাংলাদেশের সাংবাদিক সূত্রে আরও জানা যাচ্ছে রাতের বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং সরাসরি উপস্থিত ছিলেন, বাকিরা যোগ দেন ভার্চুয়ালি। এছাড়া সেনাবাহিনী সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকা জেলার বাইরে থেকে 7ম, 9ম, 55তম ও 66তম ইনফেন্ট্রি ডিভিশনের জিওসিরা সরাসরি বৈঠকে অংশ নেন। সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টি এবং
এবি পার্টি নেতৃবৃন্দদের সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়। এই ধরনের প্ররোচনার মোকাবিলা এবং সেনাবাহিনীর ভূমিকা কিভাবে সংজ্ঞায়িত হবে সেই বিষয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য জরুরি অবস্থা জারির বিষয়ে মতামত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে 24শে মার্চ সেনাবাহিনী প্রধান ঢাকার সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরে কর্মকর্তা ও সৈনিকের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের সকল সেনানিবাস থেকে সামরিক সদস্যরা একই সময়ে ভাষণে যুক্ত হবেন। সূত্র নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক কার্যক্রম, সমাবেশ ও সভা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে। এই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান, General Officer Commanding Army Training and Doctrine Command Lieutenant General মোহাম্মদ মাইনুর রহমান। এছাড়াও ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান, মেজর জেনারেল ইবন খলিল মোহাম্মদ মুস্তাক হোসেনুল, মেজর জেনারেল মোহাম্মদ মুস্তাগৈসুর রহমান খান, মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান, মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, মেজর জেনারেল জাহাঙ্গীর মাহমুদুল্লাহ ইমদাদুল ইসলাম, মেজর জেনারেল মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী সোমবার একটি জরুরি বৈঠক করেছে, যা আগামী দিনে সম্ভাব্য বড় ধরনের ঘটনাবলীর ইঙ্গিত দেয়। বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং সেনা সদর দপ্তরের কর্মকর্তারা সহ শীর্ষ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সেই গোপন বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকে নাকি 21টি নির্দেশ দিয়েছেন ওয়াকারুজ্জামান। এগুলো মনে করা হচ্ছে ডেথ গেম অর্ডার। বাংলাদেশের সেনা প্রধান ভিতরে ভিতরে কি গোপন খেলা খেলছে তা কেউই বুঝতে পারছে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।